কেমন লাগছে? ফার্স্ট টাইম যাচ্ছি, এখন অবধি এনার্জি খুবই ভাই আছে, ঠিক আছে, বাট জানি না ওখানে Employees must watch things. What is your feeling? Employees must watch bro. things. কিছুক্ষণের মধ্যেই আমরা লাদাখে পদার্পণ করব। এতেই থাকবে এবং তারপরের দিন আমরা নেক্সট জায়গায় বেরোবো। তো দুদিনের জন্য এটা আমাদের রুম। Hi, ভালো আছো? সব ঠিক? কি তাহলে শুরু করা যাক নাকি? নমস্কার বন্ধুরা, সুস্বাগতম ভুটকুমড়ো চ্যানেলে। গত বছর আমরা বেরিয়েছিলাম স্বপ্নের লাদাখ বাইক ট্রিপে। কিছু কারণে সেই ভিডিওগুলো তখন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে অবশেষে শুরু হচ্ছে সেই অসাধারণ যাত্রার গল্প। আজ আমাদের যাত্রার প্রথম দিন। এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, সেখান থেকে ট্রেনে দিল্লি আর তারপর ফ্লাইটে লাদাখ। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আমাদের লাগেজ, এটা আমার আর ময়ূকের লাগেজ। আমার বেসিক্যালি একটা, দুটো আর তিনটে। ও পেছনে আমার একটা হেলমেট আছে আবার। আর এটা হচ্ছে ময়ূকের। ময়ূক গেছে টাকা তুলতে, কারণ আমাদের লাদাখে গিয়ে কোনো রকম ক্যাশ পাবো না, তো তার জন্য আমরা ক্যাশ নিয়ে যাচ্ছি পুরো পকেটে। মানে আমাদেরকে মেরে ফেললে অনেকে অনেক ক্যাশ পেয়ে যেতে পারে। মস্ত প্ল্যান। সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা সেটা কাউকে বলবো না। যতদূর জানতে পেরেছি আমাদের ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তো আমরা 9 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছি। দ্যাট ইজ ময়ূক সেন। আমাদের ট্রেনটা দিয়ে দিলে আমরা বসতে পারি, নাহলে এতগুলো লাগেছে না, যতক্ষণ সেট না করছি ততক্ষণ ভালো লাগছে না। দেখা যাক। তবে এখানে কত কিছু বড় বড় ইঁদুর ঘুরছে। গণেশ ঠাকুর তার বাহনকে পাঠিয়ে রেখেছে। আমার আশেপাশেই থাকে সবসময়, কিছু করার নেই এগুলো। এখানে পুলিশের থেকে জিজ্ঞেস করলাম যে ট্রেনটা আমাদের কখন দেবে, বললো এক্ষুনি দিয়ে দেবে। তো আশা করি স্টেশনে বসে, মানে সরি ট্রেনে বসে একটু মজা পেতে পারি, মানে একটু বসতে পারি ঠিকঠাকভাবে। যা ভিড়ভাড় রাস্তা, আমার ব্যাগ নিয়ে বহুত টেনশন হচ্ছে এখানে। হাওড়াতেও টেনশন, দিল্লিতে গিয়ে শুনেছি আরও টেনশন। ফার্স্ট টাইম দিল্লিও যাচ্ছি, তো আবার কিছুক্ষণ সময়ের জন্য। মেট্রোতে উঠে এয়ারপোর্ট যাব। অবশেষে অনেক অপেক্ষার পর আমরা ট্রেনে উঠে পড়েছি। লাদাখের উদ্দেশ্যে আমাদের যাত্রা এখন আনুষ্ঠানিকভাবে শুরু। সামনে রয়েছে অনেক নতুন অভিজ্ঞতা আর অসংখ্য স্মৃতি। এরই মধ্যে আমাদের যাত্রায় যোগ দিল আরও কয়েকজন বন্ধু, যারা দুর্গাপুর থেকে এসে আমাদের সঙ্গে মিলিত হলো। ধীরে ধীরে পুরো টিম একত্রিত হচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে আমাদের লাদাখ ট্রিপের উত্তেজনা। আমরা দিল্লিতে নেমে গেছি, এখন আমরা যাবো এয়ারপোর্ট। এই আমাদের ভাই, এখানে ক্যাব করা নিয়ে কথা হচ্ছে। ওয়াশরুমে নিতে পারিস, হ্যাঁ পেছন পকেটে নিতে পারিস। না 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 না, হবে না হবে না। না যদি, আরে না হলে ফেলে দিবি, কি আছে। মাল কিছু বলতে হবে না, লাগিয়ে দিয়েছো ভাই।
লাগিয়েছ ভাই, ভালো লাগে ভাই। হ্যালো গাইস, তো আমরা লাদাখ যাচ্ছি আজকে। দিল্লি এয়ারপোর্টে আমরা অলরেডি চেক ইন করে ফেলেছি। তো দেখা যাক পরে মজা করতে পারি আমরা। সবাই ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছে এখন আপাতত। কিছুক্ষণের মধ্যে আমরা লাদাখে পদার্পণ করব। তো তার জন্য আমরা সবার একটু মতামত দিয়ে নিই, সবার কেমন লাগছে। কেমন লাগছে আমরা লাদাখে যাচ্ছি? তোমার হেভি হেভি, খুব ভালো লাগছে, খুব ভালো, অনেক এনজয় করবো, অনেক মেমোরিজ বানাবো। অনেক মেমোরিজ বানাবো, ফটো তুলবো। এবার আমরা চলে যাচ্ছি ময়ূকের কাছে। ময়ূক সেন, ময়ূক সেন, প্লিজ কাম। এনার্জি বলো, কি অনুভূতি তোমার, কেমন লাগছে? ফার্স্ট টাইম যাচ্ছি, এখন অবধি এনার্জি খুবই ভাই আছে, ঠিক আছে, বাট জানি না ওখানে কালকে নেমে কি হবে। না নেমে কালকে নামবো না, আমরা আজকেই নামবো। মানে ওই আর কি, এখন অলরেডি 3টে বেজে গেছে। কটা বাজে তাই? এখন বাজছে 4:26, 4:30। তো আমাদের 4:30 ফ্লাইট আছে। আমাদের 5:45-এ আমাদের বোর্ডিং আছে, তো আমরা উঠবো এবং আমরা আজকেই নামবো। তো আশা করি ওখানেও ওয়েদারটা ভালো। ওয়েদার তো ভালোই আছে, কারণ আমাদের অলরেডি একজন চলে গেছে। আচ্ছা, তো আর সবাই কোথায় আমাদের? আসলে স্মোকিং জোনে গেছে। স্মোকিং জোনে কেন গেছে ভাই? কেউ তো স্মোক করে না আমাদের টিমের গ্রুপে। झूठ बोलो, बार बार झूठ बोलो। এই কি নাম ভাই? পটল ভাই, এদিকে আসো। তোমার একটু এক্সপিরিয়েন্স, মানে তোমার অনুভূতি বলে, এক্সাইটমেন্ট বলে, কি এক্সাইটমেন্ট চলছে তোমার? I'm very excited for this trip because oh my god, wow, because we were planning for this trip since last 1 year and finally we are on the go, so let's hope for the best. Hope for the best. এরা হচ্ছে অর্ণবের এক্সপিরিয়েন্স। অর্ণব, এখনো অবধি এক্সাইটেড তো আছি, এখন যাওয়া যাক লাদাখ, তারপরে বাকিটা শেয়ার করব। উই আর গোয়িং নাও লাদিস ওয়াশরুম। Ladies washroom. Yeah. Employees must wash hands. What is your feeling? Employees must wash bro. hands. জলের বোতলটা সবার নিজের নিজের ব্যাগ, কারো কারো ব্যাগে ঢুকে নাও। একটাই তো জলের বোতল আছে, নিজের। আচ্ছা, দুটো। এই ঋত্বিক মাইতি, তোমার ফিলিংস বলো। The feeling is very high, bro. We're gonna touch the sky right now, and we are going to explore the adventurous road trip of Ladakh. We all are excited. ফিলিংস এখনো কোনো ফিলিংস যতক্ষণ না দেখছি। তোমার Feeling very excited. Going to lay feelings. ফিলিংস ব্যাগটা নিয়ে আবার টেনে আমাদের কত ভাই, অনেকটা দূর যেতে হবে তো। boys. ইয়েস ব্রাদার, Let's go. এই বুটকু মিস্টার রণদীপ দত্ত, কিছু ফিলিংস বলে যাও। তোমার কেমন এক্সাইটমেন্ট চলছে, কি চলছে, একটা ফিলিংস ব্যাপারে কিছু বলে যাও। মিক্সড ফিলিংস অ্যাকচুয়ালি। মিক্স ফিলিংস, আচ্ছা। আমরা অ্যাট লাস্ট যাচ্ছি। আমাদের কত দিনের তপস্যা এটা? এটা প্রায় 1 বছর। প্রায় 1 বছর হতে চললো, 1 বছর 1 মাস। 1 বছরের বেশি। তো ফাইনালি যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো নাকি? ওরকমই তো, বাকিটা গিয়ে হবে নাকি? চিম্পস প্লিজ, কি ফিলিংস বলো তোমার? And spellbound, let's see how Leh welcomes us. ইয়া Let's see. ইয়ো। এই তো মাম্বা শেখাচ্ছে ময়ূককে যে কিভাবে ভিডিও বানাতে হবে, তাই তো? কি বললো মাম্বা? ইউ আর দ্য ডিরেক্টর। দাঁড়াবি ভাই। ব্যাস, ভিডিও হয়ে যাবে নাকি? সো এটা কি ইনস্টা রিলস? সুন্দর জিনিস ভাই, দাঁড়িয়ে আছি, একা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। দেয়ার ইজ কিউটি লেডিস, বাট উই শুড ইগনোর দেম। ইয়েস ব্রাদার, Going Ladakh, bro. Going Ladakh. গোয়িং লাদাখ। ওয়েব চিকেন ডান। আমরা এবার বাসে উঠবো। এই বাসটা আমাদের না মনে হচ্ছে। এই বাসটাতে আমরা উঠবো, আমরা এই বাসটায় করে যাবো ফ্লাইটে।
ব্রাদার। আমরা ফ্লাইটে বসে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা লাদাখে পদার্পণ করব। আচ্ছা আমাদের এখান থেকে কি ডিরেক্ট কি বলে প্যাংগং লেকে নেমেই ফেলে দেবে? উমিংলাতে নিয়ে যাবে, উমিংলা থেকে আমাদের প্যারাশুটে করে তোর আমরা এখান থেকে ঝাঁপাতে বলবে। আচ্ছা আচ্ছা। তো যখন ঝাঁপাবো আমরা একটা গ্লাইডার ফিট করে দেবে, তো আমরা উমিংলার উপর দিয়ে জাস্ট উমিংলাকে জাস্ট পেছনটা ছুঁয়ে প্যাংগংয়ে গিয়ে চুকে যাবে। बहुत कंफ्यूजिंग। ये कौन से नशे हैं? ये कौन से नशे हैं? তো স্টাফটা কি কোথাকার? স্টাফটা মানালি নাকি কাসালের? কেরালা। মালানা জল হাই ফিলিংস। কেমন জলের টেস্ট ব্রাদার? স্পার্কলিং ওয়াটার। স্পার্কলিং ওয়াটার। খেলেই চকচক করবে। আর কি কারেন্ট আছে? কারেন্ট লাগলো? ঝটকা ভাই। ঝটকা মানে? 6 too late. We will take approximately 1 hour to reach there. Our aviators today are Captain Arshdeep Singh and first oxygen का प्रभाव शुरू करते हैं। ऐसे अपनी আমরা লে থেকে মানে লে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন আমাদেরকে নিতে এসছে, সেখানে ব্যাগ তোলা হচ্ছে। ওই যে পেছনে পাহাড়, কি সিনারি। ইয়েস ব্রাদার। সিনারি খুবই সুন্দর এখানে নামার পরে। অতটাও ঠান্ডা নেই, হালকা ঠান্ডা আছে, তাও আমি পরে নিলাম এটা, কারণ হচ্ছে কোনো যদি প্রবলেম হয়ে যায়। বাট দ্য থিং ইজ অক্সিজেন লেভেল আই গেস একটু কম, কারণ আমি ওখান থেকে একটু উপরে উঠলাম, তাতে হালকা হাঁপিয়ে গেছি, একটু শ্বাস নিতে হালকা একটু প্রবলেম হচ্ছে, বাট দ্যাট ম্যানেজেবল, সেটাতে কোনো প্রবলেম নেই। এখন দেখছি ব্যাগ লোড করা হচ্ছে গাড়িতে। তো আমি পেছন দিকের যদি ভিউটা তোমাদের দেখাই তাহলে দেখতে পারবে, মানে আলাদাই সুন্দর ভিউ। এই যে সেই সুন্দর ভিউ, দিস ইজ লাদাখ। ওয়েলকাম টু লে। এখান থেকে মানালি হচ্ছে 472 কিলোমিটার, শ্রীনগর 429 কিলোমিটার, কার্গিল হচ্ছে 229 কিলোমিটার, লে 3 কিলোমিটার অ্যাকচুয়ালি। ওয়েলকাম টু লে ওর জন্য এখানে লিখে রেখেছে। নাইস নাইস প্লেস ব্রাদার। তো এই যে আমাদের হোটেল ক্যাপিটাল সিটি লাদাখ। আমরা এখানে আজকে থাকবো, বেসিক্যালি নট আজকে আর কালকে থাকবো। আর আমি জানি না এই বাইকগুলো আমরা কালকে পাবো কিনা। আমাদের আজকে বাইক না, আজকে পুরো অ্যাক্লিমেটাইজ হবে এখানে, তো আজকে আমরা পুরোটাই রেস্ট। আর কালকে থেকে আমরা বাইক নেবো, তো এই বাইকগুলো আমাদের হবে কিনা আমরা জানি না, তো কালকে বাইক পাবো। হোটেল রুমগুলো আমি দেখাচ্ছি একটু পরে। আপাতত লাগেজগুলো নামিয়ে নিয়ে চেক ইনটা করি।
তারপরে দেখাচ্ছি হোটেলটা। একটু রুম টুরটা দিই। বেসিক্যালি এটা আমাদের রুম, আমি আর ময়ূর এখানে থাকবো। সো এই যে রুমটা দেখাচ্ছি, এই রুমটা হচ্ছে আমাদের দুদিনের জন্য লেতে। তো আজকে আমরা সারাদিন এখানে রেস্ট করব। বেসিক্যালি আমরা কালকে সারা রাত ঘুমাইনি, তো আজকে একটু ঘুমানো দরকার আছে। তো এখন ঘুমাবো, সন্ধ্যাবেলার দিকে বেরোবো। প্রথমে এখন একটু ব্রেকফাস্ট করে আসবো। আর আজকে পুরো রেস্ট, কালকের থেকে আমাদের রাইডিং শুরু। কালকে লে সাইট সিন করে লেতেই থাকবো এবং তারপরের দিন আমরা নেক্সট জায়গায় বেরোবো। তো দুদিনের জন্য এটা আমাদের রুম। আমি আর ময়ূক এই রুমে থাকবো এবং আদার্স যারা আছে আরও অন্য রুমে আছে। হাই, ভালো আছো? সব ঠিক? 2000 years later. হ্যালো গাইস, অ্যাকচুয়ালি আজকে যেহেতু প্রথম দিন আমরা লেতে এলাম, আর তো আবার ফ্লাইটে একবারে এলাম, তো তার জন্য খাওয়া দাওয়ার পরে মানে ব্রেকফাস্ট করে টোরে নিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে 12টার দিকে একটা সুন্দর ঘুম দিয়েছিলাম। তো এখন প্রায় 4:30 5টা বাজতে চলে। তো এতক্ষণ আমরা একটা ভালো ঘুম দিলাম। এখন দেখি গিয়ে যদি লাঞ্চের ব্যাপার বা কিছু খাওয়া দাওয়া করা হয় তাহলে কিছু খাওয়া দাওয়া করবো, এবং তারপরে দেখি সন্ধ্যেবেলা একটু লে মার্কেটে যেতে পারি। আমাদের বাইকও চলে আসার কথা, তো একবার দেখবো নিচে গিয়ে বাইকটা আমরা পাই কিনা। বাইকটা পেলে বাইকটাও দেখাবো। তো ওকে, লেটস সি কী করা যায়। তবে যত সময় যাচ্ছে ঠান্ডা কিন্তু বাড়ছে আর আমাদেরও ফাটছে। এতক্ষণ ধরে ওটাই দেখছিল। আমাদের 6টা গাড়ি আমরা পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের 6টা গাড়ি, যেই গাড়িতে আমাদের রাইড শুরু হবে। তো আমরা একটু মার্কেটে হাঁটতে এসেছি বিকেলবেলার দিকে, ঘুম থেকে উঠে খাওয়ার আগে। তো এখানে কিছু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এবং আমাদের ভুটকু ওখানে প্রাইসিং দেখছে, কত প্রাইস কি। মাম্বা, প্রাইসটা দেখে তাড়াতাড়ি বলো। আমাদের খিদে পাওয়া মানে পাশে একটা হোটেল না, একটা বেকারি দেখলাম, কি রয়্যাল হোম বিরিয়ানি আর লাদাখ বিরিয়ানি, আমার নামটা মনে নেই। তো এখন আমরা মেনু কার্ড দেখছি, যদি কিছু খাবার পাওয়া যায়, মোমো টাইপ বা থুপকা টাইপ কিছু, যারা ঠান্ডার মধ্যে খেলে একটু ভালো লাগবে। কিন্তু ক্যাফেটা খুব সুন্দর, বেকারি ক্যাফে। মাম্বা গেছে অর্ডার করতে, দ্য বিগ ম্যান ফ্রম জামাইকা, ইস মাম্বেশ্বর মাম্বা। কি এটা? বিস্কিট। তো এখানে একটা আমরা অনেক জায়গায় খুঁজছিলাম, তো যেই ক্যাফে বা যেই বেকারিটা ঢুকেছিলাম ওখানে 150 রুপিস এক প্লেট মোমো, বাট অর্ডার দেওয়ার পরেও সেটা শুনতে পারি ভেজ। তো আমরা যেহেতু ভেজ খাবো না, তার জন্য বেরিয়ে আরেকটু মোমোর দোকানে যাচ্ছি, যেখানেই যাচ্ছি আজকে ভেজ। তো আমরা কিছু একটা খাবো। তো তার আগে যাওয়ার পথে একটা সুন্দর জিনিস বুটকু দেখলো, একটা বিস্কুট টাইপের। তো এটা একটু জিজ্ঞেস করলো কি, আর আমরা একটু নিয়ে নিলাম 10 টাকা করে একটা পিস। 3টে পিস নেওয়া হয়েছে, দেখি জিনিসটা কি এবং একটু খেয়ে দেখি। তো চা দিয়ে আমরা এই বিস্কুটটা খাবো। সো আমাদেরকে এখন চা খুঁজতে হবে। কাশ্মীরি যত সময় যাচ্ছে ঠান্ডাটা একটু বাড়ছে, আর কালো মেঘে বৃষ্টিও হতে পারে। आज ड्राई है, इसीलिए नॉनवेज किसी जगह पे नहीं मिल रहा है। तो एक प्लेट वेज मोमो क्या ट्राई करके देख सकते हैं? यहाँ पे मैगी भी हो सकता है शायद। কি মোমো অর্ডার করলি? পনির মোমো। লেটস ট্রাই পনির মোমো। आज क्या मतलब फ्राइडे नॉनवेज नहीं मिलता है? नहीं, हफ्ते में एक बार यहाँ पे होता है। वो कौन सा डे आता है वो पता नहीं चलता। अच्छा, कोई भी एक दिन पूरा वेज होता है? वो कौन डिसाइड करता है? वो यहाँ के जो वो होते हैं ना बुद्धिस्ट वाले। अच्छा। अच्छा,
तो हफ्ते में कोई भी दिन होता है, कोई भी आज वो दिन है। সো সপ্তাহে कोई भी দিন মানে সপ্তাহে যে কোনো একদিন এখানে ভেজ হয়, যেটা বুদ্ধিস্ট যারা আছে তারা ঠিক করে। তো সেই হিসেবে আজকে সেই দিনটা যেখানে সবখানে ভেজ পাওয়া যাচ্ছে। তো আমরা তাও একটা ভেজ মোমো ট্রাই করবো। লেটস ট্রাই মোমোস। কেমন ভেজ মোমো? কেমন? ভালো ভালো, 10 সুন্দর? টাকা অনুযায়ী জিনিসটা খুব সুন্দর। সুন্দর। না, টাকা টাকা ও কোনো চা দিয়ে খেতে ভালো লাগে। আচ্ছা, তাহলে চা দিয়ে খাই, আর বাকিটা ক্রাঞ্চি আছে। হ্যাঁ, ক্রাঞ্চি আছে, মানে বিস্কুট। গল্প দিয়ে We are waiting for tea now. চা দিয়ে বিস্কুটটা খাবো। মোমোটা খুব ভালো ছিল, তবে চাটনিটা বিশাল ঝাল ছিল ভাই, ঠোঁট জ্বলছে এখনো। চা খেতে খেতে বৃষ্টি পড়ে গেল। সো ওখানে বেসিক্যালি আমরা 1 প্লেট মোমো, 10 পিস মোমো আর চা, যেটা প্রাইস 200 রুপিস। 4টে চা ছিল, চা 20 টাকা করে। তো এখন আপাতত হালকা হালকা বৃষ্টি পড়ছে, ফাটাফাট আমরা রুমের দিকে যাচ্ছি। সবাই গাড়ি চুজ করে নিয়েছে। আই গেস আমার এই গাড়িটা একটু পছন্দ হয়েছে। যদি এই গাড়িটা আমি পাই তো এই গাড়িটা আমি আর ময়ূক নেব। আমাদের কি কটায় গ্যালার হতে বলেছে? আমাদেরকে 6:30 গ্যাদার হতে বলেছে জিমি ভাই। দেন আসবে জিমি ভাই, তারপরে আমরা বুকিং করবো, দেন মেবি আমরা মার্কেটে যাবো। এই যে তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ আমাদের, আমরা বাইক নিয়ে মার্কেটে যাবো আজকে, তাই তো? হোপফুলি দেখছি। তাহলে একটু আমাদের হাতটা তো বেরোলো 20 টাকার রহস্যজনক কোশ্চেনের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের পাহাড়ে একটা ইয়েতি বলে একটা জন্তু আছে, যে খালি রাতেই আসে। এই যে হোটেল ক্যাপিটাল সিটি, এখানে এসে উনি ওনার পটি ও প্রস্রাব করে দিয়ে যায়। আচ্ছা, এটাই হচ্ছে তো এটা পটি আর প্রস্রাব একসাথে শুকিয়ে ওরকম হয়ে গেছে। এটা ইয়েতির পটি। কিন্তু এর সাথে মনে হচ্ছে এটা ভুটপুরি পটি। এই তো ইয়েতি। পাপেট ডোন্ট কেয়ার। গাড়ি প্রায় আমরা সিলেক্ট করে গ্রুপে দিয়ে দিয়েছি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে যে যার গাড়ি ফটো তুলে দিয়ে দিয়েছে। তো আমি আর ময়ূকের জন্য 8021টা আই গেস আমরা সিলেক্ট করলাম। ওটা দেখবো। আমরা আজকে লে মার্কেট যাব, আমরা জানি না আমরা গাড়িতে যাব নাকি হেঁটে যাব। সো উইল থিঙ্ক অ্যাবাউট ইট। বাট এখন আপাতত হোটেলে মোমো চা তো আমরা খেলাম, তো এখন আপাতত আমরা হোটেলে একটু চা আর একটু মিক্স পকোড়া স্ন্যাক্সের জন্য, আর সামথিং আরেকটা কিছু অর্ডার করা হয়েছে, সেটা খাবো। আর জিমি ভাই, যে আমাদের বেসিক্যালি এখানে যার থ্রুতে মানে যার সাথে আমরা যাচ্ছি, যে আমাদের পুরো ট্যুরটা প্ল্যান করেছে, জিমি ভাই 6:30-তে আমাদের এই যে যেখানে বাইকগুলো রাখা আছে এই পার্কিং গ্রাউন্ডে আমাদেরকে সবাইকে একসাথে জড়ো হতে বলেছে। সামথিং কিছু একটা গ্রিটিংস বাগেরা কিছু হবে, আমি জানি না, ওটা যখন হবে তখন দেখাচ্ছি। আর তো আপাতত আমরা চায়ের মজাটা নিয়ে আমরা ওয়েট করছি ফর চা আর পকোড়া। আমাদের চা এবং পকোড়া রেডি। এমনকি কিছু let the environment go out. ইয়েস ব্রাদার, আমিও একটু পরে আসি। তো সবাই এখন হাঁটতে যাচ্ছে, কারণ ঠান্ডার মধ্যে অনেকেরই হাগা বন্ধ হয়েছিল। তো চা খেয়ে একটু হাগাটা চেপে গেছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? এরো হাঁটতে যাচ্ছ? হ্যাঁ, তো রুমে যাচ্ছি, চলো। এই যে ভদ্রলোককে দেখছেন, সবাইকে বসিয়ে গুরু গম্ভীর ভাষণ দিচ্ছেন, ইনি হলেন আমাদের মার্শাল রিকদিন ভাই। আগামী কয়েকদিন আমাদের এই বাইক ট্রিপে ইনি থাকবেন আমাদের পথপ্রদর্শক। এখন ইনি আমাদের পুরো জার্নির একটা ছোট্ট ব্রিফ দিচ্ছেন।
কে কোথায় যাবে, কখন উঠবে, কত কিলোমিটার আমরা চলবো, সব কিছুরই একটা হিসেব আছে। শুধু একটা জিনিসের হিসেব নেই, আমাদের এই গোটা টিমের পাগলামি। রিকদিন ভাই তখনও জানতেন না সামনে ওনার জন্য আরও কী কী সারপ্রাইজ অপেক্ষা করে আছে। এখন বেসিক্যালি আমরা কেউ কেউ আছি যারা পুরো সেট নিয়ে এসেছি, জ্যাকেট, প্যান্ট আর হেলমেট বাগেরা। বাট যারা আনেনি তাদের জন্য আমাদের যে মার্শাল আছেন তিনি সবাইকে জ্যাকেট দিচ্ছে। যারা যারা জ্যাকেট আনেনি তো তারা পরে দেখছে জ্যাকেটটা হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি জ্যাকেটগুলো খুব সুন্দর আছে। এটা কত ট্রিপল এক্সেল? ডাবল এক্সেল কি আছে কারুর? ইটস কমফোর্টেবল। আমার মনে হয় এটা পরেই ভালো, এটা ওভারসাইজ পরে ভালো। ভেতরে তুমি উইন্টার লাইনার বাগেরা পরবে তো না না করতে পারে। হ্যালো জি ভাই। हेलो सर। अच्छा सर का जैकेट ट्राई कर रहे हैं, अभी देख रहे हैं। কেমন ফিট হয়েছে? না আমার মনে হচ্ছে আমারও 5XL লাগবে। 5 না, আর ভেতরে উইন্টার লাইনার থাকবে তার একটু মোটা নেওয়াই ভালো। सेकंड बात, बाइक चलाते समय पाँव साइड पे रखना है, ठीक है। काफी लोग क्या करते हैं, बहुत लोग करते हैं इधर, ठीक है, कि इस पे यूं पाँव रख के चलाते हैं, तो क्या होता है कि ये कैलिबर हिट हो जाता है, ठीक है। तो ब्रेक नहीं पकड़ेगा, ब्रेक फेल होगा, ब्रेक फेल होगा, ब्रेक नीचे ही जाएगा, ठीक है। तो इसको टाइम ठंडा होने में टाइम लगता है, फिर पानी वानी मारना पड़ता है। तो आराम से चलाना। जब डाउन हिल करते हो तो इंजन ब्रेकिंग साथ में, ठीक है। और ब्रेक को कैसे यूज करना है, दबाओ छोड़ो दबाओ छोड़ो। कुछ लोग क्या करते हैं कि ब्रेक से कंट्रोल करते हैं डाउन में, ठीक है, वो नहीं करना है, ठीक है। ब्रेक কিছু সেফটি টিপস আর জরুরি নির্দেশনা দিয়ে অবশেষে রিকদিন ভাইয়ের ব্রিফিং সেশন শেষ হলো। একটা ফটো সেশন হবে, একটা ফটোশুট হবে। হবে পুরো হবে। ও ওই দিকে তুই नीचे बैठ जाओ ना, ऐसा करके नीचे बैठ जाओ ना, ऐसा करके नीचे। हां 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 आप लोग भी आओ, फोटो রাতে বৃষ্টি নেমে যাওয়ায় আমাদের লে মার্কেট ঘোরার প্ল্যানটা প্রকৃতিই ক্যান্সেল করে দিল। আমরা ভাবছিলাম মার্কেট ঘুরবো, আর আবহাওয়া ভাবলো না ভাই আজ সবাই মিলে কম্বলের নিচেই থাকো। এই রাতে এখন আমরা আপাতত ডিনার করব। প্রায় 9টা বেজে গেছে। ডিনার করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, কারণ কালকে আমাদের কালকে আমাদের রাইড স্টার্ট হবে। তো তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি ঘুমটা খুব দরকার, যেহেতু বাইক চালাবো তো ঘুমটা খুব দরকার। আর এটা আমার ফার্স্ট বাইক ট্রিপ, তো সেই হিসাবে একটু রেস্টটাও দরকার। তো এখন গিয়ে আমরা খেয়ে নেব। এটা রাইস, দিস ইজ ডাল, পনিরের তরকারি, আলুর সবজি, আর মিষ্টি, আর কিছু একটা রাইস, ফ্রাইড রাইস টাইপের, বাট ভেজ। আজকে টোটাল ভেজ। ওরা রুটি ছিল, মেবি রুটিটা শেষ হয়ে গেছে। তো এখন আমরা খেয়ে নেব। তো এখন খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো আজকের ফার্স্ট ডে ব্লগ এখানেই শেষ করছি। আবার কালকে আমাদের রাইড শুরু, তো কালকে সকাল সকাল উঠতে হবে। তো ভেবেছি আমি আর মহিত সকালে উঠে একবার বাইকটা চালিয়ে দেখে নেবে একটু হাতটা সেট হয় কিনা। অ্যান্ড তারপরে আমাদের জার্নি কালকে 10টার থেকে স্টার্ট হবে। আর কালকে আমরা লোকালেই ঘুরবো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।